হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসের ভিডিওর হেডিং দেখে কারণ বুঝতে পারছি যে ক্লাসটা কিসের উপর হবে। ওকে, তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিবিএসসি তো এনসিইআরটি যে ম্যাথ বুকস আছে, সেই ম্যাথ বুকসের প্রত্যেকটা টপিকস আমরা কভার করব আগামী কয়েকটা ভিডিও সিরিজের মধ্যে দিয়ে। ওকে, ছোটো ছোটো ভিডিও থাকবে এবং সেই ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি কনসেপ্ট ওয়াইজ বোঝানো হবে। ওকে, তো আজকে আমি যে টপিকটা শেখাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর ইন্টিজার টপিকটা। তো ইন্টিজার টপিকের এক্সারসাইজ 1 থেকে আমরা শুরু করব, যে এক্সারসাইজ 1-এর ফার্স্ট ম্যাথ থেকে আমরা শুরু করবো কী কী আছে। অ্যান্ড সো লেটস স্টার্ট। মাই নেম ইজ সেকজুলুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড প্লে। তোমার যদি কোনো অসুবিধা, তোমার যদি কোনো ডাউট থাকে বা যদি কোনো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার ইচ্ছা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে জয়েন করতে পারো আমার ক্লাসরুম চ্যানেলের মধ্যে, গুগল ক্লাসরুম। তার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। তো নাও স্টার্ট। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে এক্সারসাইজ 1.1। চলো লেটস সি দ্য ফার্স্ট প্রবলেম। প্রথম প্রবলেমটা দেখা যাক কি বলছে। তো ফার্স্ট প্রবলেমে আমাদের একটা নাম্বার লাইন দিয়ে দিয়েছে। তো নাম্বার লাইন তোমরা আগে থেকেই জানো যে নাম্বার লাইনের মিডিলে কে থাকে, জিরো থাকে, আর লেফট সাইডে থাকে হচ্ছে নেগেটিভ নাম্বার, রাইট সাইডে থাকে হচ্ছে পজিটিভ নাম্বার। এরকম নাম্বার লাইন দিয়েছে। লেট মি ড্র দিস। এখানে জিরো আছে, 1 -5 এক জায়গায়, -10, 1 2 3 4 5 6 7 8 9 25 5 10 15 20 25 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ওকে, এবার এখানে বলে দিয়েছে আমাদেরকে যে কয়েকটা প্লেসের নাম দেওয়া আছে এবং সেই প্লেসের ডে ওয়াইজ টেম্পারেচার দেওয়া আছে। একটা পার্টিকুলার ডেতে টেম্পারেচার দেওয়া আছে। টেম্পারেচারটা মাপা হচ্ছে কিসে? ডিগ্রি সেন্টিগ্রেডে মাপা হচ্ছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা টেম্পারেচারের নাম্বারগুলো দিয়ে দিয়েছে। টেম্পারেচারের ইউনিট হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফার্স্টেই বলছে, আমি প্রত্যেকটা ইনিশিয়াল নেমগুলো, ইনিশিয়াল ওয়ার্ড, তো লেটারগুলো লিখছি, জাস্ট ইনিশিয়াল ওয়ার্ড লেটারগুলো। এখানে দেওয়া হচ্ছে লাহুল স্প্রিট। ওকে, দেন মাইনাস ফাইভ থেকে 3 ঘর পিছনে এখানে দেওয়া আছে শ্রীনগর। শ্রীনগর এখানে আছে সিমলা। 15-এর আগে দেওয়া আছে উটি, অ্যান্ড 20 দুটো ঘর পরে দেওয়া আছে বেঙ্গালুরু। ওকে, তাহলে ফার্স্টে আমরা একটা কাজ করি যে প্লেস ওয়াইজ টেম্পারেচারগুলোকে নোট করে নিই। আর আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলে দেখে নিই একবার। নাম্বার এ হচ্ছে অবজার্ভ দিস নাম্বার লাইন অ্যান্ড রাইট দ্য টেম্পারেচার অফ দ্য প্লেসেস মার্কড অন ইট। তাহলে আমরা দুটো কলাম বানাবো, একটা কলামে থাকবে প্লেস আর একটা কলামে থাকবে টেম্পারেচার। ফার্স্টে আমরা যাব লাহুল স্পিরিটে।
ওকে, আমি প্লেসের নামগুলো লিখে নিয়েছি, এবার দেখি টেম্পারেচার কী আছে। লাহুল স্পিটি, তো ফার্স্টেই দেখবো, দেখা যাক যে মাইনাস, আমরা কি জানি, একটা জিনিস খুব ক্লিয়ারলি জানি যে আমি যদি কোনো নাম্বার থেকে, একটা পার্টিকুলার কোনো নাম্বার থেকে, ধরো এখানে দেওয়া আছে 10 দেওয়া আছে, তো 10 থেকে আমি যদি রাইট সাইডে যাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। ওকে, যেমন এক ঘরে অ্যাডিশন এগিয়ে গেলে রাইট সাইডে সেটা আমার হয়ে যাবে 1 এডিশন হবে, 11 হবে। আর আমি যদি লেফট সাইডে আসি তাহলে আমাকে সাবস্ট্রাকশন করতে হবে, মানে 10 থেকে আমি যদি এক ঘর পিছিয়ে আসি তাহলে 1 সাবস্ট্রাক্ট করে কি হবে, 9। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে দেখা যাক, তাহলে লাহুল স্পিডটা -10 থেকে 1 2 দুটো ঘর রাইট সাইডের দিকে আছে, 2 ঘর 2 প্লেসেস রাইট সাইডের দিকে আছে। তাহলে রাইট সাইডের দিকে তাহলে আমার অ্যাডিশন করতে হবে, তাহলে কি হয়ে যাবে, -10 + 2 এত ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট। তাহলে সেখান থেকে আমার কি আছে, -10 + 2 করলে কি হবে, তাহলে আমি যদি এদিকে যাই তাহলে -10-এর এক ঘর আগে কি আছে, -9 আছে, তার এক ঘর আগে কি আছে, -8 আছে, তাহলে -8 ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রীনগর কি বলছে, শ্রীনগর বলছে -5 থেকে 1 2 3 3 ঘর রাইট সাইডের দিকে আছে, তাহলে -5, এটা -4, এটা -3, এটা -2, কি পেয়ে গেলাম, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। নাম্বার লাইন থেকে দেখে দেখে ক্যালকুলেট করতেও পারো, আবার এইভাবে ইকুয়েশন বানিয়ে নিয়ে সেটাকে সলভ করে বার করতে পারো। ওকে, চয়েস ইজ ইয়োর্স। সিমলা কি বলছে, সিমলা এখানে দেওয়া আছে 5-এর উপর, তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন উটি, তো উটি 10-এর রাইট সাইডে 4 ঘর এগিয়ে গেছে, তাহলে 11 12 13 14 14 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাঙ্গালুরু কি বলছে, 20 পর এক ঘর এগিয়ে গেলে 21, তারপর 22, তাহলে 22। ব্যাস, নাম্বার এ সলভ। তাড়াতাড়ি অঙ্কটা করে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো নাম্বার বি কি বলছে দেখা যাক। বলছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য হটেস্ট অ্যান্ড দ্য কোল্ডেস্ট প্লেস। হটেস্ট আর কোল্ডেস্ট প্লেসের মধ্যে টেম্পারেচারটা জানতে চাইছে। ওকে, তা আগে নাম্বার লাইনে দেখি যে কোন দিকটা হট, কোনটা হটেস্ট আছে। তাই নাম্বার লাইন থেকে একটা জিনিস ক্লিয়ার, যে সব থেকে রাইট সাইডে যে থাকবে তার টেম্পারেচার থেকে বেশি হবে, কারণ সব থেকে রাইট সাইডে যে থাকবে তার নাম্বারের ভ্যালুটা সব থেকে বেশি, আর একদম লেফট সাইডে যে থাকবে তার ভ্যালুটা সব থেকে কম। যেমন এই নাম্বার লাইনের উপর যদি দেখি, যদি শুধু প্লেসটা বাদ দিয়ে শুধু নাম্বার লাইনটা দেখি, তাহলে একদম রাইট সাইডে আছে 25, একদম লেফট সাইডে আছে -10, তাহলে আমার একটা জিনিস ক্লিয়ার যে 25টা বড় সব থেকে, -10 সব থেকে ছোট। এটা যদি প্লেস ওয়াইজ দেখি, তাহলে প্লেস ওয়াইজ আমার এখানে দেখো -10টা তো এখানে প্লেসটা দেওয়া নেই, আমার এখানে প্লেস দেওয়া আছে লাহুল স্পিটিতে, আর এখানে রাইট সাইডে প্লেসটা দেওয়া আছে ব্যাঙ্গালুরুতে। তাহলে একদম রাইট সাইডে যে প্লেসটা তার টেম্পারেচার সব থেকে বেশি হবে, আর একদম লেফট সাইডে যেটা হয় তার টেম্পারেচার সব থেকে কম হবে। সিম্পল ব্যাপার। তাহলে টেম্পারেচার অফ হটেস্ট প্লেস, তাছাড়া কি লিখতে পারি, টেম্পারেচার অফ ব্যাঙ্গালুরু, ব্যাঙ্গালুরু সব থেকে হটের দিকে আছে, কত সেটা, ব্যাঙ্গালুরু টেম্পারেচার কত ছিল, 21 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাদের খাওয়া দাওয়া দেখতে পারো। তারপর আমি কোল্ডেস্ট প্লেসে যাব, তাহলে টেম্পারেচার অফ কোল্ডেস্ট প্লেস, টেম্পারেচার অফ কোল্ডেস্ট প্লেস কোনটা হবে, লাহুল স্পিটি। কত সেটা, লাহুল স্পিটি টেম্পারেচার কত ছিল, -10, তাহলে একটু এগিয়ে গেলে -9, তাই একটু এগিয়ে গেলে -8, -8 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে ডিফারেন্স জানতে চেয়েছে, তাহলে অতএব ডিফারেন্স জানতে চেয়েছে তো, ইয়েস। তাহলে আমি যে কোনো
জায়গা আমাদের কোন দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স জানতে চাই, আমরা সঙ্গে সঙ্গে সেখানে কী করবো, বড়টা থেকে যেটা বড় আছে সেই বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা সাবস্ট্রাক্ট করে দেবো। ছোট নাম্বারটা এখানে -8, তাহলে কত আসবে? এবার একটা জিনিস এখানে ভালো করে দেখি, যে কোনো নাম্বারের ধরো সাপোজ এর আগে আমার যদি মাইনাস দেওয়া থাকে, তাহলে আমি সেটাকে কি বলতে পারি, এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স অফ এ। এর অ্যাডিটিভ ইনভার্স কি হয়, -a হয়। তাহলে আমি যদি গোটা পার্টটাকে নিই, তাহলে তাকে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা তার তার পাশে তার লেফট সাইডে কি আছে, মাইনাস আছে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা আছে এই নাম্বারটার অ্যাডিটিভ ইনভার্স কি, এই গোটা মাইনাস এই নাম্বারটা। তাহলে লিখতেই পারি 22 প্লাস ইনভার্স অফ 8, সরি -8, দেন 22। তাহলে -8 এর অ্যাডিটিভ ইনভার্স কি হবে, আমরা কি জানি, যে কোনো নাম্বারে অ্যাডিটিভ ইনভার্স জানতে চাইলে তার সাইনটা পাল্টে দিতে হয়। তাহলে -8 এর অ্যাডিটিভ ইনভার্স কি হবে, 8 হবে। তাহলে এখানে +8 লিখে দেবো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, করে নাও। নাম্বার সি বলছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন লাহুল স্পিটি অ্যান্ড শ্রীনগর? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা কিছু কিওয়ার্ড শিখবো, ঠিক আছে? কিওয়ার্ড জিনিসটা কি, মানে কোনো কোনো একটা ম্যাথ বা প্রবলেমস আমাকে যদি জিজ্ঞাসা করে, তাহলে সেই ম্যাথ প্রবলেমটা পড়ার পর আমি অ্যাডিশন করবো না সাবট্রাক্ট করবো, সেটা আমার তো ম্যাথের মধ্যে পড়ে দেওয়া থাকে। তো হয় কি, কিছু কিছু পার্টিকুলার ওয়ার্ডস আছে, সেই ওয়ার্ডসগুলো দেখতে পেলেই আমরা সেই ওয়ার্ডস মোতাবেক কাজ করব। যেমন আমি যদি সাপোজ দেখতে পাই যে এর আগের প্রবলেমটা কি দেখলাম, কি লেখা ছিল, ডিফারেন্স। যে কোনো দুটো পার্টিকুলার জিনিসের মধ্যে আমাকে যদি ডিফারেন্স বার করতে বলে, আমি সেখানে অবশ্যই কি করবো, সাবট্রাকশন করব। ক্লিয়ার? তো এরকম কিছু কিওয়ার্ডস আছে যেগুলো দেখতে পেলেই আমরা সেই অনুযায়ী কাজটা করতে পারবো। সেই মানে এই পুরো চ্যাপ্টারটায় যতগুলো কিওয়ার্ডস শেখা যায়, সেই সবগুলো কিওয়ার্ডস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, দেন নাম্বার সি বলেছে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন লাহুল স্পিড অ্যান্ড শ্রীনগর? দেখো, সো ডিফারেন্স মানে সাবস্ট্রাকশন করতে হবে বিটুইন লাহুল স্পিড অ্যান্ড শ্রীনগর। লাহুল স্পিডের টেম্পারেচার আমরা জানি, শ্রীনগর টেম্পারেচার আমরা জানি, তো এটা তোমরা করবে। নাম্বার ডি, ক্যান উই সে টেম্পারেচার অফ শ্রীনগর অ্যান্ড লাহুল স্পিটি, সরি, শ্রীনগর অ্যান্ড সিমলা taken together is less than the temperature at Shimla? Is it also less than the temperature at Srinagar? Okay, then দেখা যাক। সি, টেম্পারেচার অফ শ্রীনগর, সিমলা প্রত্যেকটা প্লেসের টেম্পারেচার তোমাকে জানা আছে। তাহলে আমি ডাইরেক্ট তাহলে প্রবলেমে যাচ্ছি, শ্রীনগর অ্যান্ড সিমলা টেকেন টুগেদার। এই যে কথাটা বলেছে টেকেন টুগেদার, যেখানে আমরা দেখতে পাবো যে টেকেন টুগেদার বলেছে, আমরা সেখানে কি করবো, অ্যাডিশন করবো। তাহলে আমরা একটা কি পেলাম, অ্যাডিশনের জন্য কি ওয়ার্ড পেলাম, টেকেন টুগেদার। শ্রীনগর টেম্পারেচার কত, -4 -3 -2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অ্যাডিশন করতে হবে, টেকেন টুগেদার লেখা আছে। সিমলা কত, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3 ডিগ্রি সেন্টিগ্রেড। -2 + 5 আর ডিগ্রি সেন্টিগ্রেডটাকে পাশে করে দিই।
তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি -2 থেকে 5 ঘর আমাকে এগিয়ে যেতে হবে, তাই তো? তাহলে -2 এটা 1 2 3 4 5, তাহলে এখানে এসে সরি 1 2 3 4 5, তাহলে এখানে এসে আমাদেরকে থেমে যেতে হচ্ছে। তাহলে এইটার কত ঘর? 1 2 3, তাহলে কত আসছে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে যে কোনো দুটো নাম্বার, এরকম ভালো করে দেখবে, যে কোনো দুটো নাম্বার ধরো দেওয়া হচ্ছে -10 প্লাস 8, দুটো নাম্বারের সাইন আলাদা, একটা প্লাস একটা মাইনাস, রাইট? যদি দুটো নাম্বারের সাইনটা আলাদা হয় তাহলে সেখানে কি করতে হবে, বড় নাম্বার যেটা আছে তার সাইনটাকে আমি আগে রেজাল্টে লিখবো, তারপর কি করব, সাইন ছাড়া যে দুটো নাম্বার পাচ্ছি, কি কি পাচ্ছি, 10 10 অ্যান্ড 8, তো এই দুটো নাম্বারের আমি সাবস্টিটিউশন করব, করলে কত হবে 2, দিয়ে সেটা আমি রেজাল্টের মধ্যে বসিয়ে দেবো। তাহলে কি করলাম, যদি দুটো নাম্বারের মধ্যে সাইনটা আলাদা থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করব, নাম্বার দুটোকে আমরা সাবস্টিটিউশন করব, রাইট? আর সেই রেজাল্টে সাইনটা কোনটা আসবে, এখানে যেটা বড় নাম্বার তার সাইন কি মাইনাস, সেই সাইনটা এখানে চলে আসবে। যেমন এখানে দেখো -2 আছে +5 আছে, তাহলে 5 শুধুমাত্র 5 আর 2কে আমি যদি সাবস্ট্রাক্ট করি কত আসবে, 3 আসবে, এখানে 3 আছে। এইবার এই দুটোর মধ্যে সবথেকে বড় নাম্বার কোনটা, 5, 5-এর সাইন কি প্লাস, এখানে খেয়াল করে দেখো 3-এরও সাইন কি আছে, প্লাস, কিছু সাইন নেই মানে প্লাস আছে, তাহলে এই একটা জিনিস অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ডি এর মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে the temp is less than the temperature at সিমলার টেম্পারেচার থেকে কি এই টেম্পারেচারটা ছোট, তো সেটাই জানতে চেয়েছে। ওকে, তো টেম্পারেচার অফ সিমলা কি জানি আমরা, সিমলা টেম্পারেচার কত, 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অবশ্যই 5-এর থেকে 3 ছোট, 3। ওকে, তাহলে এভাবে আমরা বলতেই পারি, অতএব হেন্স the temperature of Srinagar and Simla taken together is less than that of Simla. DAD সেকেন্ড কোশ্চেন কি বলছে, ইজ ইট অলসো লেস দেন দ্য টেম্পারেচার অফ শ্রীনগর, শ্রীনগর টেম্পারেচার কত, -2 ডিগ্রি, আর এখন অ্যাডিশন করে কত পেয়েছি, 3 ডিগ্রি। তাহলে আমরা -2 এর থেকে তো 3টা বড়, কেননা 3টা -2 এর কোন সাইডে আছে, -2 থেকে 3টা কোন সাইডে আছে, রাইট সাইডে আছে, তাহলে কোনো সংখ্যা রাইট সাইডে যে সংখ্যাটা থাকবে তো সেই দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটা থেকে বড় হবে, যেমন ওকে, তাহলে এখানে কি লিখতে পারি, অতএব হেন্স সেম কথাটা লিখবো, দ্য টেম্পারেচার অফ শ্রীনগর অ্যান্ড সিমলা টেকেন টুগেদার ইজ, এটি এতটুকু লেখার পর ইজ আমাকে যেহেতু ছোট নয় তো তাহলে আমরা লিখে দেবো নট লেস দ্যান দ্যাট অফ সিমলা, সরি শ্রীনগর। ওকে, দেন নাম্বারটি কমপ্লিট, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে করে ফেলো। সো নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল আমাদের, এরপরে অঙ্ক দেখা যাক। পরের নেক্সট প্রবলেমটা বলছে, ইন এ কুইজ পজিটিভ মার্কস আর গিভেন ফর কারেক্ট অ্যান্সার অ্যান্ড নেগেটিভ মার্কস আর গিভেন ফর ইনকারেক্ট অ্যান্সার্স, ইফ জ্যাক স্কোরস in 5 successive rounds were 25, -5, -10, 15 and 20. What was his total at the end? Okay, তাহলে আমরা কি লিখবো, given scores to Jack is কি কি আছে, 25 -5, 25 -5 -10
15 20 15 10 সরি 10 টোটাল জানতে চাইছে। তো টোটাল জানতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই সব কটাকে অ্যাডিশন করতে হবে। তাহলে আরেকটা কি আমরা কিওয়ার্ড পেলাম, টোটাল। কোনো জিনিসের টোটাল যদি আমাকে জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। ওকে, তাহলে আমি ফার্স্টে একটা কাজ করি, একটু সহজে করি। তো এখানে দেখো কিছু পজিটিভ মার্কস আছে, কিছু নেগেটিভ মার্কস আছে। এটা নেগেটিভ মার্কস, এটা নেগেটিভ মার্কস, বাকিগুলো পজিটিভ মার্কস। আমি এক কাজ করি, পজিটিভ মার্কসগুলোকে আলাদা করে অ্যাডিশন করি, নেগেটিভ মার্কসগুলোকে আলাদা করে অ্যাডিশন করি, তারপর ওই দুটোকে একসঙ্গে করে দেবো, তাহলেই হয়ে যাবে সবকটা অ্যাডিশন। প্রথমে এই তিনটাকে অ্যাডিশন করি। এবার পজিটিভ মার্কস কিসের জন্য পেয়েছে, দেওয়াই আছে যে পজিটিভ মার্কস ফর কারেক্ট অ্যান্সার। দেন আমি লিখি টোটাল মার্কস ফর কারেক্ট অ্যান্সার্স। কি কি হবে, 25 প্লাস 15 প্লাস 10 কত হবে, 5 5 10 1 হাতে রইল, তাহলে 1 and 2 3 3 and 1 4 4 and 1 5 50। নাও আমি ইনকারেক্ট অ্যান্সার দিয়ে টোটাল মার্কসটা বার করব। টোটাল মার্কস ফর ইনকারেক্ট অ্যান্সার্স কি কি আছে, -5 প্লাস -10। ওকে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, -5। আর কোনো সংখ্যার আগে যদি প্লাস সাইন থাকে তার সাইনটা ডাইরেক্ট চলে আসে। ওকে, এবার যে কোনো দুটো নাম্বারের যদি সাইনটা সেম হয়, সাইন যদি সেম হয় তাহলে কি হবে, যে দুটো নাম্বার আছে সে দুটো নাম্বারকে আমি অ্যাডিশন করব, কত হবে 15। এবার এই 15-এর সাইন কত হবে, এদের জন্য যে সাইনটা ছিল সেই সাইনটাতে সাইনটা হবে। ওকে, এই ট্রিক্সগুলো মনে রাখতে হবে। নাম্বার লাইন দিয়ে করতে পারো, কিন্তু এটা মনে রাখলে সহজে হয়ে যাবে। এবার দেখি, তাহলে দেখো আমরা কারেক্ট অ্যান্সারকে আলাদা করে বার করেছি, ইনকারেক্ট অ্যান্সার আলাদা করে বার করেছি, কিন্তু একটা পরীক্ষাতে কারেক্ট অ্যান্সার ইনকারেক্ট অ্যান্সার দুটো একসঙ্গেই থাকে। তাহলে আমাকে টোটাল মার্কস বার করতে গেলে কারেক্ট অ্যান্সারের মার্কসগুলো নিতে হবে আর ইনকারেক্ট অ্যান্সারের মার্কসগুলো নিতে হবে। তাহলে অতএব টোটাল মার্কস 50, টোটাল মার্কস অ্যাট দ্য এন্ড কি করো, 50 প্লাস -15। ওকে, দেন 50। এবার আমি যেটা বললাম যে কোনো নাম্বারের আগে যদি প্লাস সাইন থাকে তাহলে তার সেই নাম্বারটা ডাইরেক্ট বসে যায় সাইন সমেত। 50 থেকে 15 বিয়োগ করলে কত হবে, এখানে 0 আছে, 0 ছোট, তাহলে এখান থেকে এক এক ধার নিই, তাহলে 5 কত দিতে, 10 5 দিতে। এবার যেহেতু এখান থেকে 1 নিয়েছিলাম তো একে এক ফিরিয়ে দিতে হবে। ওকে, 1 ফিরিয়ে দিলে 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 2 কত দিতে 5 হবে, 3 4 5 3, তাহলে 35। টোটাল মার্কস কত হয়ে গেল, 35। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, করে ফেলো অঙ্কটা। নাম্বার 3 কি বলছে, অ্যাট শ্রীনগর টেম্পারেচার was 5 degree centigrade on Monday and then it dropped by 2 degree centigrade on Tuesday. What was the temperature of Srinagar on Tuesday? At Srinagar temperature on Monday কত, -5 ডিগ্রি সেন্টিগ্রেড। টুইসডেতে 2 ডিগ্রি ড্রপ করেছে, রাইট, 2 ডিগ্রি।
then therefore temperature on Tuesday সমান কি হবে? আগে ছিল -5, ড্রপ করেছে। এবার এই যে ড্রপ কথাটা শুনলেই আমরা কি করে দেবো? সাবস্ট্রাক্ট করে দেবো। ড্রপড মানে কমে যাওয়া। তাহলে মাইনাস কত ডিগ্রি কমেছে? -2 ডিগ্রি কমেছে, সরি 2 ডিগ্রি। এত ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আবার দেখো দুজনের সাইনটা সেম, তাহলে সেই সাইনটা আগে বসে যাবে। আর কি হবে? এই নাম্বার দুটোর অ্যাডিশন হয়ে যাবে। 5 আর 2 অ্যাডিশন করলে কত হয়? 7, তাহলে 7 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আরেকটা কোশ্চেন দিয়েছে, অন ওয়েডনেসডে ইট রোজ বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অন দিস ডে? টেম্পারেচার অন ওয়েডনেসডে জানতে চেয়েছে। তো ওয়েডনেসডে বলছে এটা রোজ বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে রোজ কথাটা শুনলে আমরা কি করব? অ্যাডিশন করব। রোজ মানে আগের থেকে বেশি, তাহলে -7 ডিগ্রি প্লাস 4 ডিগ্রি বেড়েছে, তাহলে +4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যখনই আলাদা সাইন থাকবে, ডিফারেন্ট সাইন থাকবে, তখন আমি কি করব? আগে দেখবো দুজনের মধ্যে বড় কোনটা, কোন নাম্বারটা বড়। 7 আর 4-এর মধ্যে 7 বড়, 7-এর সাইন কি? মাইনাস, সেই সাইনটা এখানে বসে যাবে। আর কি হবে? 7 আর 4 সাবট্রাক্ট করলে কত হয়? 3, এখানে 3 বসে যাবে। ক্লিয়ার? সাইন যখন ডিফারেন্ট তখন বড় নাম্বারটার, বড় ইন্টিজারটার সাইনটা কি আছে দেখবো, সেই সাইনটা রিয়াল লিখে দেবো, আর নাম্বার দুটোর মধ্যে সাবস্ট্রাকশন করে দেবো। চলো, ये भी हो गया। নাম্বার 4, এই প্রবলেম তোমরা সলভ করবে, ওকে? আর অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে, বা ক্লাসরুমে জয়েন করে ক্লাসরুমে জানাতে পারো। তো কোশ্চেনে কি বলছে? এ প্লেন ইজ ফ্লাইং অ্যাট দ্য হাইট অফ 5000 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। চলো ছোট ছোট একটা একটা লাইন পড়বো, তার সেটাকে বোঝার চেষ্টা করবো। তো এখানে দেখি সি লেভেল মানে কি? সমুদ্রের যে হাইটটা, এখানে তো সমুদ্রটা আছে, এখানে সি লেভেলটা আছে। তো ফ্লাইটটা কত হাইটে উঠছে? 5000 মিটার। এখানে একটা ফ্লাইট আছে, ফ্লাইটের হাইট কত? 5000। At a particular point, it is exactly above a submarine floating at a 1200 মিটার বিলো দ্য সি লেভেল। একটা সাবমেরিন ঠিক এই পয়েন্টেই নিচের দিকে আছে। কত নিচের দিকে? 1200 মিটার নিচের দিকে এখানে একটা সাবমেরিন আছে। এখানে ফ্লাইট। তো জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দেম। এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা কত? দেখি, এটা হচ্ছে সি লেভেল, রাইট? এটা হচ্ছে সি লেভেল। তো এক জিনিস খেয়াল রাখতে হবে, সি লেভেল থেকে যদি অ্যাবাভে যায়, অ্যাবাভে গেলে আমাকে অ্যাডিশন, আর যদি আমি ডাউনে যাই তাহলে আমাকে নাম্বারটার আগে নেগেটিভ সাইন লাগাতে হবে, ওকে? তাহলে এখানে আমি যদি বলি যে দুজনের মধ্যে এদের মধ্যে টোটাল ডিস্টেন্সটা কত, তাহলে সেটা কি হবে? 5000 এর হাইট, তো এর হাইট থেকে এর গভীরতাটা ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স মানে মাইনাস। এবার এর গভীরতা কত? -1200। এই যে আগেই বললাম, ডাউনে গেলে নাম্বারটার আগে মাইনাস লাগাতে হবে। এটা করলেই দেখো তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। নাম্বার 5 বলছে, মোহন ডিপোজিট 2000 ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড উইথড্রস 1642 rupees from it the next day.
if withdrawal of amount from the account is represented by a negative integer, আমরা উইথড্রল অ্যামাউন্টটাকে, সাপোজ ধরো এটা হচ্ছে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট তোমাদের আছে, এটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, একটা বক্সের মতো ভাবো। তো ডিপোজিট মানে আমি এই বক্সের মধ্যে কিছু জিনিস রাখবো, ওকে। আর উইথড্রল মানে এই বক্স থেকে আমি কিছু জিনিস বার করে নেব, সেটাকে হচ্ছে উইথড্র করা। তাহলে কিছু জিনিস আমি যদি রাখি তাহলে আমার কি করা হচ্ছে, অ্যাড করা হচ্ছে। আর কিছু জিনিস বার করে নেওয়া মানে কি, আমার সাবস্ট্রাক্ট করা হচ্ছে, তাই তো। যে জন্য এখানে বলেছে উইথড্রল যে অ্যামাউন্টটা আছে সেটাকে নেগেটিভ ইন্টিজার দিয়ে লিখব, নেগেটিভ ইন্টিজার দিয়ে লিখব। তাহলে অবভিয়াসলি যেটা ডিপোজিট অ্যামাউন্ট আছে সেটাকে আমরা কি দিয়ে লিখব, পজিটিভ ইন্টিজার দিয়ে। তোমরা এখানে লিখে নাও ডিপোজিট অ্যামাউন্ট, সেটা কি হবে, পজিটিভ নাম্বার। আর উইথড্রল অ্যামাউন্ট এটা তো বলেই দেওয়া আছে বইতে, উইথড্রল অ্যামাউন্ট একে কি করব, নেগেটিভ নাম্বার দিয়ে লিখব। ধরো সব আমাকে বললো যে ডিপোজিট করেছে কত, 2000 ডিপোজিট করেছে, তাহলে আমি কি লিখবো, প্লাস 2000। তারপর বললো উইথড্র করেছে 1642, তাহলে আমাকে এর আগে মাইনাস লাগাতে হবে যেহেতু একটা উইথড্রল অ্যামাউন্ট, ওকে। ডিপোজিট অ্যামাউন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই পজিটিভ ইন্টিজার। এই ধরনের প্রবলেমে এই কথাটা অবশ্যই লিখতে হবে। যেহেতু অতএব ডিপোজিট অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 2000 rupees, withdrawal amount 1642 rupees, ওকে। তাহলে অতএব এবার আমাকে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ব্যালেন্স ইন মোহনস অ্যাকাউন্ট আফটার দ্য উইথড্রল। অতএব ব্যালেন্স অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, কি করতে হবে, এইবার আমি সাইনটাকে খেয়াল করব, 2000, এখানে কি হবে, প্লাস লাগিয়েছিল প্লাস লিখতেই পারো, প্লাস না লিখলেও হয় কারণ প্লাস দেওয়া না দেওয়া একই ব্যাপার। তারপর কি লিখতে, মাইনাস 1642 এত রুপিস। এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, জাস্ট সিম্পল সাবস্ট্রাকশন দিয়ে আমাকে অ্যান্সারটা জানাবে কমেন্টে। চলো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে করে ফেলো। প্রত্যেকবার অঙ্কটা করার মানে যখন আমি করে দিচ্ছি তখন একটা কাজ করবে, পজ করে দিয়ে আগে লিখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে তারপর আবার ভিডিওটা চালু করবে, ওকে। নাম্বার 6, the Rita goes 20 kilometers towards east and from a point A to the point B. এটা যদি এ পয়েন্ট হয়, এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, এ থেকে বি পয়েন্টে যেতে কত কিলোমিটার যেতে হচ্ছে, 20 কিমি। দেন কি বলেছে, ফ্রম বি সি মুভস 30 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট অ্যালং দ্য সেম রোড। এবার হ্যাঁ, তোমাদের একটা জিনিস মনে হতেই পারে যে আমি এদিকে কেন টানলাম, কেননা তোমরা প্রথমে এক কাজ করো, তোমাদের যে খাতাটা আছে সেই খাতাটার উপরের দিকটাকে নর্থের দিকে রাখো, উপরের দিকটা নর্থের দিকে রাখো, তাহলে দেখবে নিচের দিকটা হয়ে গেল সাউথ, তোমাদের রাইট সাইডটা হয়ে যাবে ইস্ট, লেফট সাইডটা হয়ে যাবে ওয়েস্ট। তোমার মানে দিক তো জানোই,
তোমরা শুধু নিজের খাতাটার যে মানে উপরের দিকটা আছে, খাতার উপরের দিকটা নর্থ দিকে করে ফেলো, তাহলেই দেখবে খাতার উপর দিকটা হয়ে যাবে নর্থ, নিচের দিকটা হয়ে যাবে সাউথ, খাতার রাইট সাইডটা হয়ে যাবে ইস্ট, খাতার লেফট সাইডটা হয়ে যাবে ওয়েস্ট। তাহলে রাইট সাইড যদি ইস্ট হয় তাহলে এদিকটা আমার কি হয়ে যাচ্ছে, ইস্ট হয়ে যাচ্ছে, আর এদিকটা আমার কি হয়ে যাচ্ছে, ওয়েস্ট। এই পোর্শনটা আমার ওয়েস্ট হচ্ছে। ওকে, এবার আমি অঙ্কটায় আছি। তো বলছে ফ্রম বি সি গোজ 30 কিলোমিটার টুয়ার্ডস ওয়েস্ট অ্যালং দ্য সেম রোড। এই রোড ধরেই বি থেকে ওয়েস্ট দিকে গেছে। এবার বিতে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছে তার রাইট সাইডটা ইস্ট আর লেফট সাইডটা ওয়েস্টের দিকে, তাই তো? তাহলে ওয়েস্ট দিকে কত কিলোমিটার আসবে, 30 কিলোমিটার। এখান থেকে বি থেকে এর দিকে এলো, কত কিলোমিটার ক্রস করলো, 20 কিলোমিটার। তাহলে এখান থেকে আরও ওকে যেতে হবে, দিয়ে সাপোজ এই পয়েন্টে এলো। তাহলে এই যে টোটাল জার্নিটা হলো বি থেকে, কত করলো, 30 কিলোমিটার। দেন এটা বলেছে ইফ দ্য ডিস্টেন্স টুয়ার্ডস ইস্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এ পজিটিভ নাম্বার দেন হাউ উইল ইউ রিপ্রেজেন্ট দ্য ডিস্টেন্স ট্রাভেল টুয়ার্ডস ওয়েস্ট। আমাকে বলে দিচ্ছে যে ডিস্টেন্স টুয়ার্ডস ইস্ট সেটা হচ্ছে পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করবো। সেই পজিটিভ নাম্বারটা কত, আচ্ছা ওটা পরে দেখছি। তাহলে আমি যদি ইস্টে যদি পজিটিভ দেখি তাহলে ইস্টের উল্টোটা ওয়েস্ট, ইস্টে হচ্ছে পজিটিভ, তাহলে উল্টে কী হবে, উল্টো দিকে হবে কি, নেগেটিভ হবে। তাহলে অবভিয়াসলি ডিস্টেন্স টুয়ার্ডস ওয়েস্ট কী হয়ে যাবে, নেগেটিভ নাম্বার। সিম্পল অ্যাজ ইট ইজ। এখানে লিখতে হবে ইজ রিপ্রেজেন্টেড বাই নেগেটিভ নাম্বার। ওকে, এখানে হেন্স কথাটা লিখে দেবো। এবার আমরা পরে কোশ্চেনটা দেখি। পরে কোশ্চেন কি বলছে, বাই হুইচ ইন্টিজার উইল ইউ রিপ্রেজেন্ট দ্য ফাইনাল পজিশন ফ্রম এ। তাহলে ওই কি নাম দিয়েছিল লোকটা, মানে রিতা। তাহলে রিতার ফাইনাল পজিশন কোনটা, এটা, এটা হচ্ছে রিতার ফাইনাল পজিশন, রাইট? তাহলে ফাইনাল পজিশনটা এ থেকে কত ডিস্টেন্সে আছে, আসলে আমি এটাকে কথাই বলছি সি এর ডিস্টেন্সে আছে, সি এ। তো এই সি এ আমাকে বার করতে হবে। আমার কি কি দেওয়া আছে, ডিস্টেন্স অফ বি ফ্রম এ, বি এর ডিস্টেন্স এ থেকে কত, 20 কিলোমিটার। এটা আমার কি লিখবে, +20 যেহেতু ইট সাইডে আছে। এবার ডিস্টেন্স অফ সি ফ্রম বি সেটা কত, বি থেকে তো ওয়েস্টের দিকে, তাহলে আমাকে নেগেটিভ 30 লিখতে হবে, কারণ আমি আগেই বলেছি ওয়েস্টের দিকে আমি কী লিখবো, নেগেটিভ নাম্বার দিয়ে লিখবো। তাহলে এখান থেকে কী পেয়ে যাচ্ছি, তাহলে অতএব ডিস্টেন্স অফ সি ফ্রম এ, সি ফ্রম এটাকে বার করবো। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি এই টোটাল ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা বাদ দিয়ে দিই তাহলে তো আমার পেয়ে যাবো, তাহলে তো আমার এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। এই টোটাল ডিস্টেন্সটা থেকে আমি এইটুকু ডিস্টেন্সটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কে পড়ে থাকবে, এই ডিস্টেন্স পড়ে থাকবে। এইটা আমাকে জানতে চেয়েছে, আমার জানতে চেয়েছে যে এই ডিস্টেন্সটা কত। তাহলে কি করব, -30 +20 যোগ করে দাও এত কিলোমিটার, তাহলে সেখান থেকে কী পেয়ে যাবো, এখানে দেখো 30-এর পরিমাণ কে বড়, 30 বড়, 30-এর সাইন কে আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আগে বসবে। কেন করছি, কারণ দুটোরই সাইন আলাদা, তাই আমাকে ওই যে সাইন আলাদা হলে যে প্রসেস, সেই প্রসেসে যাব। ওকে, এবার কী করবো, 30 আর 20-র মধ্যে বিয়োগ করে দেবো। 30 থেকে 20 সাবস্ট্রাক্ট করলে কত হয়, 10 হয়। 10 এখানে বসিয়ে দাও, এত কিলোমিটার। নাম্বার 7 তোমাদের একটা দুটো স্কোয়ার দিয়েছে, ম্যাজিক স্কোয়ার। তো এই ম্যাজিক স্কোয়ারের আগের নিয়মটা দেখে নিই, ম্যাজিক স্কোয়ার কাকে বলে। সাপোজ এরকম একটা স্কোয়ার দেওয়া আছে, হয় কি এদের যতগুলো রো থাকবে হরিজন্টাল ঘরগুলোকে আমি বলবো রো, ঠিক আছে? এখানে 3টে রো আছে, ছোটো করি, 3টে রো আছে, ঠিক ততগুলি কলাম থাকবে, 1, 2, 3টে।
তাহলে এক কাজ করে নাম দিয়ে দিই, এটা হচ্ছে সি কলাম 1, কলাম 2, এটা কলাম 3, এটা রো 1, এটা রো 2, আর এটা রো 3, পরপর নাম দিয়ে দিয়েছি। হবে কি, কেউ যদি রো 1-এর প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি প্রত্যেকটা রো মানে রো 1-এর প্রত্যেকটা নাম্বারকে অ্যাডিশন করে যে নাম্বারটা পাবে, কিছু নাম্বার পেলো সাপোজ এক্স, রো 2-এর অ্যাডিশন করেও যদি এক্স হয়, রো 3-এর 3টে নাম্বার অ্যাডিশন করে যদি এক্স হয়, হতেই পারে। আবার যদি কলাম 1-এ 3টে নাম্বার অ্যাডিশন করে যদি এক্স হয়, কলাম 2-এ 3টে নাম্বার অ্যাডিশন করে এক্স হয়, কলাম 3-এ 3টে নাম্বার অ্যাডিশন করে যদি এক্স হয়। আরেকটা কি দেখতে হবে, ডায়াগোনালি। ডায়াগোনালি মানে এই 3টে ঘর, এই 3টে ঘর অ্যাডিশন করে কি হচ্ছে, এই 3টে ঘরে যদি অ্যাডিশন করে আমার এক্স বেরিয়ে আসে ডায়াগোনালি, আর একটা ডায়াগোনাল কি, এই একটা ডায়াগোনাল আছে, এই একটা, তাহলে এই ডায়াগোনাল পরপর 3টে সংখ্যা যোগ করে যদি এক্স হয়, তাহলে কি দেখা যাচ্ছে, প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা ডায়াগোনালের সংখ্যাগুলোকে যোগ করে আমার প্রত্যেকবারই রেজাল্টটা সেম আসছে। ঠিক আছে, প্রত্যেকবারই রেজাল্টটা সেম আসছে। যদি এটা হয়, প্রত্যেকবারই যদি রেজাল্টটা সেম হয়, তবেই আমরা সেই স্কোয়ারটাকে কি বলবো, ম্যাজিক স্কোয়ার। বোঝা গেল? না বোঝা গেলে আবার রিপিটে দেখে নাও, ভিডিওটা রিজিউম করে। কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, বা ক্লাসরুমে, গুগল ক্লাসরুমে আমার সঙ্গে জয়েন করতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো। চলো দেখা যাক তাহলে। প্রথম স্কোয়ারটা আছে 5 minus 5 0, minus 1 minus 2 0, sorry, minus 1 minus 2 3, minus 4 7 3। চলো দেখা যাক। তাহলে আমরা এক নাম্বার কি দেখব, ফার্স্টেই দেখে নেব রো 1, সেটা কি R1, সেটা কোনটা, এইটা, এটা হচ্ছে R1। তাহলে R1টার কে কি নাম্বার আছে, 5 প্লাস, বলেছিলাম অ্যাডিশন করব, -1, আর নাম্বার কি আছে -4। ওকে, প্লাস থাকলে অবভিয়াসলি সেই সংখ্যাটা বসে যাবে গোটাটার সাইন নিয়ে। প্রথমে এই দুটোকে দেখো কি হয়, সেম সাইন আছে, তাহলে সংখ্যা দুটোর যোগ হবে, আর সেই সাইনটা বসে যাবে 5 দিয়ে, কত আসছে 0 আসছে। রো 2 কি হয়, -5 -2 +7, -5 প্লাস -2 +7। তাহলে এখান থেকে কি আসছে, -5 এখানে বসে যাবে, এখানে -2 আছে, -2 চলে আসবে, প্লাস থাকলেই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সিম্পল। এখান থেকে কি হবে, প্রথমে এই দুটোকে দেখো কি হয়, সেম সাইন আছে, তাহলে নাম্বার দুটোর যোগ হবে 7, 5 দিয়ে 7 হবে, আর সেই সাইনটা বসে যাবে মাইনাস সাইন, -7 +7। দুটো আলাদা আলাদা সংখ্যা, দুটো আলাদা সংখ্যা হলে কি হবে, দুটো আলাদা আলাদা সাইন, দুটো আলাদা সাইন হলে কি হবে, প্রথমে নাম্বার দুটো বিয়োগ করতে হবে। নাম্বার দুটো বিয়োগ করলে কি হবে, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হবে, আর 0 তো কোনো সাইন দেওয়ার প্রয়োজন নেই। 3 রো 3 R3 কি হয় দেখি, সেটা হচ্ছে এইটা, এইটা গেল R2, এটা গেল R3। R3 কি বলছে, ভুল লিখেছি, হ্যাঁ এটা মাইনাস হবে, সরি, 0 প্লাস 3 প্লাস -3, তাহলে কত আসছে 0 প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এই মাইনাস সাইনটি বসে যাবে। তো এখানে কি হচ্ছে, তো আমাদের একটা জিনিস মানে একটু ক্লিয়ারলি বলি, সহজে করা যাক। তো একই সংখ্যা সাইন আলাদা, কী হবে, দুটো সংখ্যা পরস্পর কেটে যাবে, এখান থেকে কেটে দিতে পারো, কেটে দিলে কী হবে, কী পড়ে থাকবে, শুধু 0টা পড়ে থাকবে। নাম্বার 4, এবার আসবে আমি কলাম 1।
কলাম 1 কি কি আছে? 5 -5 0 দেন 5 প্লাসে মাইনাসে -5 প্লাস 0 কি হবে? 5 5 কেটে যাবে, কারণ 5 এর সাইন কি প্লাস, তো 5 থেকে 5 সাবট্রাকশন করলে তো 0 হয়, তো 0 হয়ে গেল। দেন কলাম 2, কলাম 2 মানে এইটা। কলাম 2 কি বলছে? এরকম হাত ধরে ধরে করবে, তাহলে সুবিধা হবে। -1 তার নিচে -2 তার নিচে 3 প্লাস দিয়ে লিখবে, তাহলে -1 প্লাসে মাইনাসে -2 প্লাস 3। ওকে, এই দুটোকে দেখি, সেম সাইন হলে নাম্বার দুটো অ্যাডিশন হবে, 1 আর 2 অ্যাডিশন করলে 3, সাইনটা এখানে বসে যাবে -3 প্লাস 3, -3 প্লাস 3 আলাদা আলাদা সাইন, সংখ্যা একই, কেটে 0 হয়ে যাবে। 6 এই কলামটা, কলাম 3 কি বলছে? -4 ফার্স্টে কি আছে? -4 প্লাস 7 প্লাস -3 ব্র্যাকেটের মধ্যে, অতএব +4 প্লাস 7 প্লাস মাইনাসে -3, -4 -3টা এক সাইডে নাও, 7টা সাইডে করে দাও, একই সাইন, তাহলে 4 আর 3 যোগ করে 7 হবে, আর একই সাইন বসে যাবে, +7, এখান থেকে 7 7 কেটে যাবে, 0 হয়ে যাবে। ওকে, এবার কী দেবো? ডায়াগোনাল দেবো, ডায়াগোনাল D1, এইটাকে D1 নিচ্ছি, একটু দেখিয়ে দিই, এইটাকে D1 নেবো, ঠিক আছে? তাহলে কি কি আসছে? 5 প্লাস, তারপরে -2 প্লাস, এখানে -3, দেন 5 প্লাসে মাইনাসে -2 প্লাসে মাইনাসে -3, সেম সাইন, তাহলে 2 আর 3 অ্যাডিশন হয়ে যাবে, দিয়ে 5 হয়ে যাবে, এদের যে সাইন আছে সেই সাইন এখানে বসে যাবে, এখানে ছিল 5, 5টাকে লিখে দিই, 5 থেকে 5 বিয়োগ করলে, সাবট্রাকশন করলে 0। এবার চলে আসো 7, সরি 8 কোনটা নেবো? ডায়াগোনাল 2টাকে নেবো, ডায়াগোনাল 2 কোনটা? এই পোর্শন রয়েছে ডায়াগোনাল 2। ওকে, তাহলে ডায়াগোনাল 2 কি বলছে? D2 কি কি আছে? -4 -2 প্লাস 0, তাহলে এখানে কত হলো? -4 প্লাসে মাইনাসে -2, আর 0 এখানে 0 লিখতে হবে না, ছেড়ে দাও, তাহলে 4 2 সেম সাইন, তাহলে সাইনটা বসে যাবে, 4 আর 2 অ্যাডিশন করে 6। তাহলে এবার যদি আমরা খেয়াল করে দেখি কোনটা কত, খুব ভালো করে দেখা যায়, রো 1 মানে এইটা, রো 1 মানে এইটা, তাহলে এটা অ্যাডিশন করে কত এসছে? 0। ওকে, 0। রো 2, রো 2, রো 2 কোনটা? এইটা, রো 2 থেকে অ্যাডিশন করে কত এসছে? 0। রো 3 অ্যাডিশন করে কত এসছে? 0। রো 3 অ্যাডিশন করে 0 এসছে। কলাম 1 অ্যাডিশন করে কত এসছে? 0। কলাম 1 অ্যাডিশন করে 0 এসছে। কলাম 2 অ্যাডিশন করে 0 এসছে, কলাম 2 তেও 0, ভালো কথা। কলাম 3 অ্যাডিশন করে কত এসছে? 0। কলাম 3 তেও 0 এসছে। ডায়াগোনাল D1 কত এসছে? 0। ডায়াগোনালে কত? 0 এসছে। ডায়াগোনাল D2 সেটা কত এসছে? -6। এবার ডায়াগোনাল D2 তে কত এসে গেছে? -6। সবই মিল ছিল, আর শুধুমাত্র এক জায়গাতে কনভার্ট করে দিল, সেটা হচ্ছে ডায়াগোনাল 2, ডায়াগোনাল 2 D2 সেটা -6 হয়ে গেল। ডায়াগোনাল 2টা যদি 0 হয়ে যেত তাহলে সব পরে 0 হতো, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা ডায়াগোনাল সবই 0 হয়ে যেত, কিন্তু সেটা তো হলো না। তাহলে আমার কি বলতে হবে? তাহলে আমাকে একটা কথাই লিখতে হবে যে hence the sum of diagonal D2 is different from others, then this is not a magic square.
আমি যে কথাটা বললাম সেই কথাটা হুবহু লিখতে হবে, ঠিক আছে? এখানে লেখার জায়গা নেই, তো আমার কথাটা যেটা বললাম সেটা ভালো করে শুনে লিখে নাও। ওকে, তো আশা করি এটা স্ক্রিনশট নিয়ে করে ফেলো।